নমস্কার, তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু সবাই দেখবে ভিডিওটা পুরো, কেউ মিস করবে না। এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি, 1 কাপ হয়েছে 200 গ্রাম। এবার ডালটাকে আমি ভিজিয়ে দিচ্ছি জলে। আমি এই জলটা বারবার পাল্টে পাল্টে ধুয়ে ডালটাকে আমি একটু ছাদে রোদে রেখে আসব। ঘরে বসে আমি বড়িটা দিয়েছি, এইভাবে 3-4 বার আমি কিন্তু ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি ছাদে রোদে একটু দিয়ে এসেছি। একটু না, অনেকটা সময় আমি সকাল 12টা নাগাদ ডালটা ভিজিয়ে বিকেলবেলা আমি ডালটাকে নিয়ে এসেছি। তার মধ্যে একবার দুবার আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এসেছি। এখানে অনেকটা ফুলে গেছে ডালটা। তারপরে নিয়ে এসে জল ঝরিয়ে সেটাকে আবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি। 3-4 বার করে ধুয়ে নিয়ে তারপরে আমি গ্রাইন্ডারে এটা পেস্ট করেছি, মানে এটা বেটে নিয়েছি গ্রাইন্ডারে। শিলনোড়াতে বাটলে ভালো হয়, কিন্তু আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এটাও খুব সুন্দর হয়েছে, বাটাটা দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। বাটাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি ঘরেই সবটা করে নিয়ে ঘরে বসে বড়িটা দিয়েছি, ডালের বিউলির ডালের বড়ি দিয়ে নিয়েছি। এবার একটা নেট আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে, এটা একটা চালনি, সেটার উপরে ভালো করে তেল ব্রাশ করেছি, করে ওটাকে রেখে দিয়ে আমি ডালটা খানিকটা ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দিদিকে বললাম একটু ফেটিয়ে দাও। দিদি একটু ভালো করে আরও ফেটিয়ে দিল। ডালটা যত ফেটানো হবে ততই বড়িটা ভালো হবে। এর মধ্যে আমি আর কোনো কিছু মিশাইনি, শুধু ডাল দিয়েই বড়িটা দিয়েছি। এবার ডালটাকে একটা পাত্রে তুলে নিয়ে, যে পাত্রে তুললে আমার বড়িটা দিতে সুবিধা হবে সেই পাত্রে তুলে নিয়ে আমি একে একে বড়িটা দিয়ে দেব। আর একটু দেওয়ার আগে আর একটু ফেটিয়ে নেব, ফেটিয়ে নিলে আমার বড়িটা দিতে আরও সুবিধা হবে, বড়িটা সুন্দর হবে। এবার আমি এই নেটের উপরে একে একে বড়িগুলো সব দিয়ে দেবো। আমার এই নেটটার মধ্যে সবটাই ধরে যাবে, কারণ আমি বেশি ডাল ভেজাইনি, আমি ঘরে বসেই বড়িটা দিচ্ছি। আমি আমার মতো যারা মানে একটু অলস প্রকৃতির, তাদের জন্য এটা কিন্তু বেস্ট। তোমরা কিন্তু এভাবে দিতে পারো। বড়িটা ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তোমরা এইভাবে কিন্তু আমার মতো করে বড়ি দিতে পারো ঘরে বসে। তারপরে ছাদে গিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিলে, দুই দিন রোদ দিলেই শুকিয়ে গেছে আমার বড়ি। সেটা তোমাদের কাছে সবটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বড়িগুলো কেমন হয়েছে আমি জানি না, দেখতে হয়তো সবাই আরও ভালো করে। আমি যেরকম পেরেছি সেরকম আমার মতো করেই করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এইভাবে আমি পুরো নেটটা কিন্তু ভরিয়ে বড়িটা দিয়ে দিয়েছি। আমার পুরো নেটটা হয়ে গেছে, মানে এই জালিটাতে আমার সবটাই ধরে গেছে। দেখে নাও, দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তোমরা এভাবে দিতে পারো। তারপরে আমি এটা ধরে নিয়ে একটু ছাদে গিয়ে রোদে দিয়ে এসেছিলাম। 2 দিন রোদ দিলেই আমার কিন্তু বড়িগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর দেখতে যে খুব ভালো খারাপ হয়েছে তা না, ভালো হয়েছে। আর এই যে দেখো, বড়িগুলো ভালোই শুকিয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছি। মাঝে মধ্যে একটু রোদে দেবো। আমার রান্না করে এটা, বড়িটা রান্না করে খাওয়াও হয়ে গেছে, ভালো লেগেছে। আরও দেবো। এইভাবে তোমরা দিতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, সাথে থেকো। আর নতুন আবার ভিডিও পেতে আমার সাথে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।